ওয়েলকাম ফ্রেন্ডস। পূর্বের এপিসোডে আমরা বাইক নিয়ে শিলিগুড়ির বাগডোগরা থেকে তিস্তা বাজারের এখানে তিস্তা নদীর গ্যামন ব্রিজ পর্যন্ত পৌঁছেছিলাম। এখন আমরা এখানে একটু দাঁড়াবো, এখানকার চারদিকটা একটু দেখে নেব। সামনে তিস্তা নদীর ব্রিজ, দূরে নদীর ওপারে তিস্তা বাজার। অসাধারণ সুন্দর লাগছে দেখতে। তিস্তা নদীর এই ব্রিজটি তৈরি হয়েছিল 1996 খ্রিস্টাব্দে। তিস্তা বাজার, ওইদিকে দার্জিলিং, আর আমরা এখন আছি কালিম্পং জেলায়। অসাধারণ সুন্দর জায়গা। বয়ে চলেছে ডান দিক থেকে বাঁ দিকে তিস্তা নদী, দূরে তিস্তা বাজার। তিস্তা বাজারের এই অঞ্চলে অনেকগুলো সেতু নির্মিত হয়েছিল। প্রাচীনতম সেতু 1890 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, যেটা ঝুলন্ত সেতু নামে পরিচিত। এরপরে তৈরি হয়েছিল 1933 খ্রিস্টাব্দে আন্ডারসন ব্রিজ। দুর্ভাগ্যবশত 1968 সালের অক্টোবরে ভয়াবহ বন্যায় এটি ধ্বংস হয়ে যায়। তারপরে নির্মিত হয়েছিল 1969 খ্রিস্টাব্দে বেইলি শৈলীর ঝুলন্ত সেতু। এটা পরবর্তীকালে ধ্বংস হয়ে যায়। তারপর তৈরি হলো 1996 সালে বর্তমানে টিকে থাকা এই গ্যামন ইন্ডিয়া ব্রিজ। এটাই এখন তিস্তা বাজারের দাঁড়িয়ে থাকা তিস্তা ব্রিজ। চারদিকটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এখানে নতুন রেলের পরিষেবা চালু করা হচ্ছে। সেবক থেকে সিকিমের গড়া রংপো পর্যন্ত তার টানেলের কাজ চলছে, এবার ব্রিজের কাজ চলছে। অসাধারণ সুন্দর জায়গা তিস্তা বাজার। তার পাশ দিয়ে বয়ে চলেছে চঞ্চলা তিস্তা, দূরে পাহাড়। বাবা, অসাধারণ সুন্দর জায়গা। এখানে তিস্তা নদীতে অ্যাডভেঞ্চারের জন্য র্যাফটিংয়ের ব্যবস্থা আছে। পাশেই আছে বুকিং কাউন্টার, ওখানে বুকিং করে র্যাফটিংয়ের মজা নিতে পারবেন। অসাধারণ সুন্দর জায়গা। আমরা আবারও বাইক নিয়ে চলতে শুরু করলাম। এতক্ষণ আমাদের সঙ্গে তিস্তা নদী বয়ে চলেছিল ডান দিক দিয়ে, এখন আমাদের বাঁ পাশে আছে তিস্তা নদী। চিত্রেই ঝোড়া ব্রিজ পার করছি। এই অঞ্চলে কিছু নদীকে ঝোড়া, কিছু নদীকে খোলা বলছে। ছোট আকারের নদীকে বলে খোলা, আর ঝর্ণার মতো বয়ে যাওয়া নদীর স্রোতকে বলে ঝোড়া। সামনে ডান দিকে চলে যাচ্ছে কালিম্পং, গেটওয়ে অফ কালিম্পং। আমরা যাব বাদিকে গ্যাংটক। কালিম্পং জেলার সদর শহর, ডান দিকে চলে যাচ্ছে কালিম্পং। আমাদের এখন বাদিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। তিস্তা নদীর ওপারে আছে তিস্তা বাজার। 2023 সালে উত্তর সিকিমের দক্ষিণ লোনাক হ্রদে মেঘভাঙা বৃষ্টির কারণে তিস্তা নদীর হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যায় তিস্তা বাজারের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেকটা অংশ ভেঙে গিয়েছিল, খুবই বাজে অবস্থা ছিল। যাই হোক, সেই অবস্থা এখন কাটিয়ে উঠেছে। বাদিকে দেখা যাচ্ছে তিস্তা অ্যান্ড রঙ্গিত রিভার, তার সঙ্গমস্থল। এখানে একটু দাঁড়ানো যাক। গাছের জন্য ঠিক দেখা যাচ্ছে না, শীতকালে বা বসন্তকালে এই জায়গা থেকে ভালো পরিষ্কার দেখা যাবে। তিস্তা অ্যান্ড রঙ্গিত রিভার কনফ্লুয়েন্স ভিউ পয়েন্ট। সামনে দূরে দেখা যাচ্ছে রঙ্গিত রিভার, আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। অসাধারণ সুন্দর জায়গা। এখানে ধসপবন এরিয়া, প্রায় ধস নামে, সেই জন্য রাস্তার কাজ হচ্ছে। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে। আমরা এখন প্রবেশ করছি মেলি। ওটা হচ্ছে তিস্তা নদীর ওপর মেলি ব্রিজ। মেলি তিস্তা নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গ সিকিম সীমান্তে একটি ছোট্ট শহর। এই শহরের দুটি বাজার রয়েছে। নদীর ওপারে হচ্ছে সিকিমের অংশ, আর নদীর এপারটা কালিম্পং জেলার মেলি বাজার। ডান দিকে সেবক রংপো রেললাইনের কাজ চলছে। এই মেলিতে স্টেশন তৈরি হচ্ছে। মেলি আমরা পার করছি। তিস্তা নদীর ওপারে সিকিম রাজ্যের মেলির বাজার, মেলির বাড়িঘর, শহর খুব সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের কোলে, অসাধারণ সুন্দর জায়গা। বাহ, দুর্দান্ত জায়গা। এখানে রাস্তা ভেঙে গেছে।
রাস্তা সারাই কাজ চলছে, আর ডান দিকে নতুন রেল পরিষেবার কাজ হচ্ছে। এখানে রাস্তা নেই বললেই চলে, যানজট। ভালুখোলা ব্রিজ পার করছি। এই রাস্তায় চলার পথে অনেকগুলো খোলা ঝোড়া পার করে আসলাম। ভালুখোলা ছোট্ট একটি নালার মতো নদী। এখন একটু রেস্ট নেবার জন্য তিস্তা নদীর পাশে রাস্তায় দাঁড়িয়ে আছি, চারদিকে সৌন্দর্য উপভোগ করছি। তিস্তা নদী অ্যান্ড হিলস ভিউ পয়েন্ট। এখানে আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে, দূরে পাহাড়টা খুব ভালো লাগছে দেখতে। হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার। রাউন্ড দিচ্ছে হেলিকপ্টার। বাইক নিয়ে আবারও চলতে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আজ 12ই মে 2026 মঙ্গলবার। কল্যাণী টু গ্যাংটক বাইক ট্রিপের আজ আমাদের দ্বিতীয় দিন। এটা দ্বিতীয় দিনের সেকেন্ড পার্ট। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটক। তিস্তা নদীর পাশ দিয়ে রাস্তা, অসাধারণ সৌন্দর্য, দূরে পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাইক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানকার পাহাড়ের কোলে রাস্তা, ডান দিকে পাহাড় কেটে বানানো হয়েছে। দুর্দান্ত সুন্দর রাস্তা। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। মামখোলা ব্রিজ পার করছি, চারিদিকে সবুজ গাছ, বাদিকে তিস্তা নদী। এখানে কতগুলো বাদর দৌড়াদৌড়ি করছে, অসাধারণ সুন্দর জায়গা। এবার পৌঁছে গেলাম তারখোলা নালা ব্রিজের ওপর। এই রাস্তায় ছোট ছোট অনেক নালা ব্রিজ, যেগুলো কিছুকে ঝোড়া বলছে, কিছুকে আবার খোলা বলছে। ছোট্ট একটা ফরেস্ট, বাহ সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা জায়গা এটা, সবুজ গাছ, ফরেস্টে ঢুকে গেছি। আবারও সামনে দেখা যাচ্ছে আর একটা ব্রিজ, তুমথাং রিভার ব্রিজ। এটা অনেকটা চওড়া, একটা নদী। বাহ, এখানকার সৌন্দর্য সত্যি অপরিসীম। বাদিকে আরেকটা লোহার ব্রিজ দেখা যাচ্ছে। আমরা গতকাল 11ই মে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। গতকাল ছিলাম শিলিগুড়ির বাগডোগরা, এখন যাচ্ছি বাগডোগরা থেকে গ্যাংটক N18 রাস্তার উপর দিয়ে। সুখিয়াখোলা নদী ব্রিজ পার করছি, বাদিকে তিস্তা নদী, চারিদিকে সবুজ গাছ, সুন্দর রাস্তা, একদিকে পাহাড়, বাদিকে তিস্তা নদী। সত্যি বাইক চালাতে বেশ ভালোই লাগছে, সেজন্য তো বাইক নিয়ে এদিকে আসা। আমাদের চলার বাপাস দিয়ে বিপরীতে বয়ে চলেছে তিস্তা নদী। এই তিস্তা নদী উত্তরবঙ্গ তথা সিকিমের একটি অন্যতম প্রধান নদী। এই নদীর দৈর্ঘ্য 414 কিলোমিটার। এই তিস্তা নদী পূর্ব হিমালয়ের পোহনড়ি পর্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং পরে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়, তারপরে বঙ্গোপসাগরে পতিত হয়। বাহ, এখানকার সৌন্দর্যটা সত্যি অপরিসীম। বাঁদিকে তিস্তা নদীটা খুব সুন্দর লাগছে দেখতে। ডান দিকে পাহাড় কেটে রাস্তা বানানো, অসাধারণ সুন্দর জায়গা। চঞ্চলা তিস্তা এঁকে বেঁকে বয়ে যায়, মনে হয় লুকোচুরি করে। অসাধারণ সুন্দর জায়গা এটি, দুর্দান্ত। সামনে রংপো 2 কিলোমিটার আর গ্যাংটক 41 কিলোমিটার। আমরা এখন উঠে পড়লাম আধেরি খোলা রিভার ব্রিজের ওপর, ছোট্ট নালা ব্রিজ। ডান দিকের রাস্তাটা বেরিয়ে যাচ্ছে রংপো ফরেস্ট। আমরা এখন প্রবেশ করছি রংপো।
এই রংপো হলো ওয়েস্ট বেঙ্গল সিকিমের বর্ডার। উঠে পড়লাম রংপো নদী ব্রিজের ওপর। অসাধারণ সুন্দর জায়গা। সামনে গ্যাংটক 38 কিলোমিটার আর সিংটাম 12 কিলোমিটার। দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের কোলে লেখা ওয়েলকাম সিকিম। বাঁদিকে তিস্তা নদী আর ডান দিকে রংপো শহরের বিল্ডিং বাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে। রংপো নদী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই নদী পার করলেই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করব। এই রংপো হলো ভারতের একটি পৌর শহর, সিকিম রাজ্যের পাকিয়াং জেলার অন্তর্গত। আর এই পাশটা হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা। ডান দিকে রংপো নদী আর বাঁদিকে তিস্তা নদী, এখানে মিলনস্থল। খুব সুন্দর জায়গা, অনেকটা লম্বা ব্রিজ। ডান দিকে রংপো শহরের বিল্ডিং, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। বাঁদিকে পাহাড়। এই রংপোকে সিকিমের প্রবেশদ্বার বলা হয়। আমরা এখন যাচ্ছি রংপো সেতু, যার নাম অটল সেতু। এই সেতু সিকিমের সর্বদীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য প্রায় 1200 মিটার। 2022 সালের 4 নভেম্বর এই সেতুটি ওপেন হয়। সামনে পাহাড়ের উপর দেখা যাচ্ছে ওয়েলকাম সিকিম, আর সামনে ভারতের জাতীয় পতাকা। দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে। সামনে সিকিমের চেকপোস্ট, ওখান থেকে ডান দিকে চলে যাচ্ছে পাকিয়াং, যেটা সিকিমের একমাত্র এয়ারপোর্ট। আমরা যাব বাদিক সোজা গ্যাংটক। রংপো নদী ভারতের সিকিম রাজ্যের একটি নদী, তিস্তা নদীর একটি প্রধান উপনদী। এই রংপো নদী জুলুকের কাছে মেনমেচো লেক থেকে উৎপন্ন হয়েছে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 51 কিলোমিটার। আমরা এখন মাঝিদার নালা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বাদিকে তিস্তা নদী, অসাধারণ সুন্দর জায়গা, দূরে পাহাড়, দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে। একটা টানেল চলে আসলো, এখন টানেলের ভেতরে ঢুকছি। এটা হলো বরডাং টানেল, ছোট্ট টানেল, অসাধারণ সুন্দর। টানেল থেকে বেরিয়ে যাচ্ছি। ডান দিকে মন্দির, বাঁদিকেও একটা মন্দির দেখা যাচ্ছে। ওয়েলকাম টু সিকিম। সামনে গ্যাংটকের দূরত্ব 27 কিলোমিটার আর রানীপুল 17 কিলোমিটার। বাঁদিকে বয়ে চলেছে তিস্তা নদী। আমরা এখন প্রবেশ করছি সিংতাম। এটা সিংতামের রাস্তার ফুট ওভারব্রিজ। সিংতাম সিকিমের একটা জনপ্রিয় শহর, জমজমাট জায়গা। সোজা গ্যাংটক। প্রবেশ করছি সিংটাম টাউন। উঠে পড়লাম সিংটামের রানীখোলা রিভার ব্রিজের ওপর। সামনে সিংটাম টাউন চক। এখান থেকে বাদিকে চলে যাচ্ছে মঙ্গন চুংতান হয়ে গুরুদংমা লেক। আমরা যাব সোজা গিয়ে ডান দিকে গ্যাংটক। ওই যে পেছনের ওই রাস্তা হয়ে চলে যাচ্ছে গুরুদংমা লেক, NH 510। আর আমরা আছি NH 10। এখান থেকে ডান দিকে চলে যাব গ্যাংটক। এই সিংটাম শহরে 2023 সালের বন্যায় আংশিক ক্ষতি হয়েছিল। রংপো শহরেও আংশিক ক্ষতি হয়। যেহেতু টাউন অঞ্চল, সেজন্য একটু ট্রাফিক জ্যাম। আমরা সিংটামের ওখানে তিস্তা নদীকে বিদায় জানিয়ে আসলাম। এখন আমাদের ডান দিকে বয়ে চলেছে রানীখোলা রিভার। সামনে একটা টানেলের মুখ দেখা যাচ্ছে। এটা হলো টোপাখানি টানেল। এখন টানেলের ভেতরে প্রবেশ করছি। টানেলের ভেতরে লাইট জ্বালানো আছে, বাহ, দুর্দান্ত সুন্দর লাগছে। আমরা যখন 2022 সালে লাদাখ গিয়েছিলাম, লাদাখ যাওয়ার সময় অনেক টানেলের মধ্যে দিয়ে গিয়েছিলাম। কোনোটা 8.5 কিলোমিটার, 9 কিলোমিটার, দুর্দান্ত অভিজ্ঞতা। এটা ছোটো টানেল, বেশ ভালোই লাগছে। দুর্দান্ত জায়গা। টানেল শেষ করলাম, বাইরের আলো, বাহ, চারিদিকে সবুজ গাছপালা। সামনে পাহাড়, ডান দিকে রানীখোলা নদী। ডান পাশে ওটা দেখা যাচ্ছে কোনো একটা পার্ক হবে, অটল অমৃত উদ্যান। অসাধারণ সুন্দর জায়গা, পাহাড়, গাছপালা, খুব ভালো লাগছে।
এখন আমরা শঙ্খলা ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। ছোট্ট একটি ভিলেজ, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। বড় বড় বিল্ডিং, পাকা বাড়ি, অট্টালিকা, অসাধারণ। সামনে পাহাড়, দুর্দান্ত জায়গা। শঙ্খলা নালা ব্রিজ পার করছি। ছোট্ট একটা নদী, এখানে ডান দিকে পিকনিক স্পট, অসাধারণ সুন্দর জায়গা। বাইক চালাতে বেশ ভালোই লাগছে। এখানে রাস্তাটা একটু খারাপ, ডান দিকে পাহাড়। এই অঞ্চলে প্রায় ধস নামে, ধসপ্রবণ এরিয়া। এখানে দুটো লুপ পার করতে হবে। লুপ ভিউ পয়েন্ট। এখন রাস্তার দুপাশে সবুজ গাছ, কোনো একটা ফরেস্ট হবে হয়তো। ফরেস্টের মাঝখান থেকে আমরা এখন বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। বেশ ভালোই লাগছে। এখন একটা ব্রিজ পার করছি, এটা হলো 32 নং মার্কেট নালা ব্রিজ। ছোট্ট নালা নদী, ঝোড়া বা খোলা হবে হয়তো। ছোট্ট ভিলেজ এরিয়া। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। এখন আমরা অতিক্রম করছি রানীখোলা নদী ব্রিজ। ডান দিকে রানীখোলা নদী বয়ে চলেছে। রানীখোলা ভারতের সিকিম রাজ্যের একটি নদী, যা রাজ্যের রাজধানী গ্যাংটকের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এটি তিস্তার একটি উপনদী। ডান দিকে ছোট্ট মন্দির দেখা যাচ্ছে। এটা ডেঞ্জারাস ইউটার্ন, এখানে অনেকটাই খাড়া, গাড়ি চালাতে একটু অসুবিধা হয়। এখানে এই অঞ্চলটা অনেকটাই উঁচু, রাস্তার অনেক নিচে দেখা যাচ্ছে রানীখোলা নদী। আমরা এখন পৌঁছে গেলাম নামলি। এটা ছোট্ট একটি গ্রাম, রাস্তার দুপাশে সবুজ গাছ, দূরে পাহাড়, বেশ ভালোই লাগছে। এখন আছি নামলির 9th মাইল। এখানে রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়ানো হলো। পাশের ফলের দোকান থেকে কিছু ফল কিনলাম, পরে খাবো বলে। বাইক নিয়ে আবারও চলতে শুরু করলাম। সামনে গ্যাংটক, এখান থেকে দূরত্ব 11 কিলোমিটার। আমরা প্রবেশ করছি এখন রানীপুল। এটা সিকিমের একটি শহর, টাউন এরিয়া, বেশ জমজমাট। রানীপুলের রানীখোলা নদী ব্রিজ পার করছি। 1642 সালে মাঙ্গার জংয়ের রাজার মৃত্যুর পর তার রানী এই নদীতে আত্মহত্যা করেছিলেন, তাই এই নদীর নাম রাখা হয়েছে রানীখোলা বা কুইন রিভার। আমরা এখন যাচ্ছি রানীপুল শহরের মাঝখান দিয়ে। এটা রানীপুল মার্কেট মোড়, রানীপুল চক। সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে পাকিয়াং। আমরা যাব বাদিকে গ্যাংটক। বাদিকের মন্দিরে কোনো অনুষ্ঠান হচ্ছে হয়তো। ওয়েলকাম টু গ্যাংটক। আমরা অফিসিয়ালি গ্যাংটকে প্রবেশ করে গেছি। রানীপুল হলো গ্যাংটক জেলায় রানীখোলা নদীর তীরে অবস্থিত একটি ছোট উপশহর। আমরা এখন পাহাড়ের উপর দিকে উঠছি। রানীপুল গ্যাংটক পৌর কর্পোরেশনের অধীনে পড়ে। রানীপুল সেতুর নাম অনুসারে এই জায়গার নাম হয় রানীপুল। একে কুইন ব্রিজও বলা হয়। এটি ড্রামা কুইন নাটকুরুরও বাসস্থান। প্রবেশ করছি এখন আমরা তাদং। সামনে দেখা যাচ্ছে তাদংয়ের রোডের ফুট ওভারব্রিজ। এই তাদং হলো পূর্ব সিকিম জেলার গ্যাংটকের ঠিক দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরিসীম। এখন ক্রমাগত আমরা বাইক নিয়ে ওপর দিকেই উঠছি। গ্যাংটক মানে হচ্ছে পাহাড়ের চূড়া। সামনে 5 কিলোমিটার পর গ্যাংটক। পাদং এই গ্যাংটকের একটি বাণিজ্যিক এলাকা, শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। টাডংয়ের দারাগন ফুটব্রিজ। গ্যাংটকের শহর, জমজমা ট্রাফিক জ্যাম,
এটা গ্যাংটকের দেওরালি বাজার চক। বাদিক রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে 310 ন্যাশনাল হাইওয়ে। আমরা আছি NH10। এখন বাইক নিয়ে শুধু পাহাড়ের উপর দিকেই উঠছি, চড়াই। গ্যাংটকটা অনেকটাই উপরে অবস্থিত। গ্যাংটকের উচ্চতা প্রায় 1650 মিটার। রাস্তার পাশে ভারতের জাতীয় পতাকা, সুন্দর লাগছে দেখতে। ডান দিকে গ্যাংটকের গুরুদ্বারা, চূড়াটা সোনালি রঙের, অসাধারণ সুন্দর। বাহ, দুর্দান্ত। আমরা এখন যাচ্ছি গ্যাংটকের রাস্তায়, বাইক নিয়ে শুধু উপর দিকে উঠেই যাচ্ছি। ওয়েলকাম গ্যাংটক। বাদিকে এটা মনাস্ট্রি, বুদ্ধিস্ট টেম্পল। গ্যাংটক হলো ভারতের সিকিম রাজ্যের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর। গ্যাংটকের পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত। সামনে দেখা যাচ্ছে গ্যাংটকের বাটারফ্লাই ব্রিজ। ডান দিকেই আছে গ্যাংটকের আকর্ষণীয় রোপওয়ে। আমরা আমাদের হোটেল বুক করা হয়েছিল। এই যে আমাদের হোটেল সারান্ন, পার ডে 1000 টাকা। আমরা 2 দিনের জন্য বুকিং করেছি 2000 টাকায়। হোটেলটা বেশ ভালোই। হোটেলের পেছনে প্রাকৃতিক সৌন্দর্য, গ্যাংটক শহর খুব সুন্দর লাগছে দেখতে। দুপুরে পর থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমাদের লোকাল সাইট সিইং করা হলো না। ভেবেছিলাম আজকে রোপওয়ে যাব, সেটা আর হলো না, আগামীকাল করতে হবে। পুরো অন্ধকার হয়েছিল, এখন তার রোদে দেখা পাওয়া যাচ্ছে। এবার সন্ধ্যের পর আমরা এখন যাচ্ছি MG মার্গ। চলে আসলাম মহাত্মা গান্ধী রোড, MG মার্গ। সামনে গান্ধীজির বড় একটা মূর্তি, অসাধারণ। কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কম আছে, টিপটিপ বৃষ্টি পড়ছে। জায়গাটা সত্যি খুব সুন্দর, খুবই আকর্ষণীয়। ফটো সেশন জোন, সবাই ফটো শুট করছে। গ্যাংটক সিকিম পর্যটনের প্রধান কেন্দ্র। গ্রীষ্ম এবং বসন্ত ঋতু সবচেয়ে জনপ্রিয় পর্যটন ঋতু। গ্যাংটকের এই মহাত্মা গান্ধী মার্গ এবং লাল মার্কেট ব্যবসায়িক এলাকা এবং পর্যটন কেন্দ্র। এর চারপাশে অনেক দোকান আছে, খাবারের দোকান এবং কেনাকাটার সব কিছুই পাবেন এখানে। অসাধারণ সুন্দর জায়গা। গ্যাংটকে দেখলাম বিকেলের পর ভালোই বৃষ্টি হয়। আগামীকাল আমরা বাইক নিয়ে গ্যাংটকে লোকাল সাইট সিইং দেখব। আর পরশুদিন যাব নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক। নাথুলা পাস যেতে হলে বাইকের এবং নিজস্ব পারমিট করতে হয়, সেজন্য আমরা এখানে পারমিটের দোকানে আসলাম। মোটো রাইড বাইক রেন্টালস অ্যান্ড পারমিট। এখানে আমাদের বাইকের এবং আমাদের পারমিট করানো হলো। দুজনের খরচ পড়লো 1400 টাকা। গ্যাংটক শহরের উপর দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। টিপটিপ বৃষ্টি পড়ছে। অসাধারণ সুন্দর জায়গা, বেশ জমজমাট। চলে আসলাম আমাদের হোটেল সারান্ন। হোটেল রুমের জানলার পেছনের দৃশ্য, বৃষ্টি পড়ছে। এই এপিসোডটা আজকের মতো এখানে শেষ করলাম। আগামীকালের মূল আকর্ষণ হচ্ছে গ্যাংটকের লোকাল সাইট সিইং। গুড নাইট।